দেখো যাই হয়ে যাক, ম্যাডামের নাম যেন না আসে, বুঝতে পেরেছো? আরে তোমার আর ম্যাডামের নামই তো আগে বলেছে ওরা। দেখ, তোমরা ছাড়া এইসব কাজ কেউ করতে পারো না। আপনি কি কাজ করলেন? হ্যাঁ, ওদেরকে একটু ফাঁসাতে পারলেন না ওই ডাইসগুলো দিয়ে? আরে আমি তো চেষ্টা করেই ছিলাম ওদেরকে ধরাবার, কিন্তু ওই প্যাকেটের মধ্যে তো ওই ডাইসগুলো ছিল না, না অন্য কিছু চটি ফটি কি সব ছিল। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি, কি করে এটা হলো? আরে আমি বলছি কি, ওদের চারপাশে ঘরে ক্যামেরা লাগানো আছে, বুঝতে পেরেছেন? ওর জন্য ওরা সব জানতে পেরে যায় যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কে ঢুকছে বেরোচ্ছে সব। ক্যামেরা? ম্যাডাম আপনাকে কিন্তু বলে দিচ্ছি, ওই বুড়োটাকে আগে আপনি ধরুন। ও, ওকে যদি ওরা ধরে ফেলে না, মুশকিল হয়ে যাবে আপনার। ওই বুড়ো তো ফাঁসবেই। ওই বুড়ো কিন্তু বাটাম খেলে আপনার নাম নিয়ে নেবে, বলে দিলাম আমি। একবার ওদের হাতে যদি আপনার পক্ষে কোনো প্রমাণ পেয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে ছাড়বে না। অত সহজ নাকি? এতটাই সহজ হয়ে যাবে যদি বুড়ো আপনার ধরে ফেলেছে ওরা। তোকে আমি কি বললাম? লোক পাঠিয়েছিস ওই বুড়োকে তুলে আনার জন্য? বলছি ম্যাডাম, আমি তো বাড়ি যাবার রাস্তাতে ও দুটো তিনটে লোককে ফিট করে রেখে এলাম। ওরা মুখো মিনছে। ওদেরকে শুধু রাস্তায় দাঁড় করিয়ে দিলে হবে? ওই বুড়োকে ঘর থেকে তুলে নিয়ে আয়, নইলে কিন্তু আমার পেছনে আগুন জ্বলে গেছে। বুঝতে পারছিস তুই? বলছি ম্যাডাম, ওই লোকগুলো তো অনেক দূর চলে গেছে। আবার যাবো ওদের কাছে আমি? কেন? তুই বললে তো কে বলবে? হ্যাঁ, তুই তো লোকগুলোকে ঠিক করেছিস। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। দেখছি আপনার বরকে নিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, নিয়ে যা, আমার বরকে নিয়ে যেত। ও বলে আমার আর সুখ থাকছে না গো, কি যে করি। করি, এবার কি করা যায় সেটা বল। কি আর করবেন বলুন তো ম্যাডাম? আপনার নাম যদি সবাই জানতে পেরে গেছে, তাহলে এবার কি হবে? এই, ওই বুড়ো ব্যাপার যদি বলেও দেয় না, ওই বুড়োকে আমি সামলে নেবো। কিন্তু এই অফিসের মানুষকে সামলাটা মুশকিল, এই যে না বলে তবে ঠিক আছে। কিন্তু এই হারামজাদা তো বলে তারকা বলে দিয়েছে আমার নামটাকে। আপনি কি করে এটা দারোগা বাবু হয়েছেন বলুন তো? হ্যাঁ, আপনাকে তো নাকল বেগম কি টাকার অফার দেয়নি নাকি, যে আপনি গিয়ে নাকল বেগমের নামটা নিয়ে নিলেন ওদের কাছে? আমি কি করবো? আমি যদি না বলতাম, তাহলে তো ওরা আমার ভিডিওটাকে ভাইরাল করে দিত, আমার চাকরি নিয়ে টানাটানি হতো। আরে, ওদের কি সাহস আছে যে আপনার একটা সরকারি চাকরি ওরা খেয়ে ফেলবে? ওদের অত দম আছে নাকি? অত সহজ নয় কটকটি। তুমি ওদের জানো না কো। ওরা দেখতে ওরকম, হাফ প্যান্ট পরে, কেউ কেউ জামা পরে না কো, লুঙ্গি পরে থাকে, কিন্তু ওদের মাথা বিশাল বুদ্ধি। ওই পাদু বলে তো ওদের মধ্যে নেই এখন, তো ও বাইরে থেকে ওদেরকে ভালোই বুদ্ধি যোগান দিচ্ছে। ওই শয়তানের বাচ্চা পাদুটাই হচ্ছে মেন হারামি। হ্যাঁ, ওকে কি করে ওই ঘর থেকে দূর করেছে, তারপর শান্তি নেই। বেটা নিজের চাকরি নিয়ে থাক, তা না, সেই ঘরের লোককে বুদ্ধি দিয়ে যাচ্ছে। দেখুন, আমি ম্যাডাম আপনাকে আগেও বলেছি, বারবার বলছি, ওদের পেছনে লাগবেন না কো। ওদের পেছনে লেগে আপনি খুব বড় ভুল করেছেন। এখন দেখুন, কি ঠেলা থেকে কি ঠেলায় বুঝতে হচ্ছে। এই দারোগা, তুই বেশি বকবি না গো, বুঝতে পেরেছিস? আমার চাকরি নিয়ে তো টানাটানি হচ্ছেই, এবার আপনার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। দেখুন এবার আপনি কি করবেন। আরে আমি যতক্ষণ ম্যাডামের সাথে আছি, ম্যাডামের সাথে কেউ পাঙ্গা নিতে পারবে না। অত সোজা নয়। তবে আমি বলে দিচ্ছি, ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে ম্যাডামের বিরুদ্ধে ওরা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে। এ আমি থাকতে ম্যাডামের কিচ্ছু হবে না গো। আমি ওদেরকে সব হ্যান্ডেল করে নেবো, বুঝতে পেরেছো? তুমি তোমার নিজের কাজটা বাঁচিয়ে রাখো। কিন্তু কটকটি আমি কি করবো বলো? আমি তো এত বড় হয়ে ওদের কাছে কত ক্ষমা চাইলাম যে আমার ভুলের জন্য ক্ষমা করে দাও, ওদের ভিডিওগুলো ডিলিট করে দাও, কিন্তু ওরা শুনলো না। ওরা বলছে যে আমাকে ওদের মতো কাজ করতে হবে, নাহলে আমাকে হাই করে টানবে ওরা। আর দেখো, আগে ওই পাদুর জন্য 6 মাস তো আমি সাসপেন্ড হয়েছিলাম না, কিন্তু এবার আমার চাকরিটা কি হয় বলো তো? এটা কিন্তু ঠিক। একবার যদি কোর্টে ওই ভিডিওগুলো উঠে যায় না, পুরো আমাদের জীবন কিন্তু একবারে কান্দাই দেবে। বলে দিলাম, সবাইকে জেলে ভরতে হবে। এইসব ওই ভাঙা বাড়ির ছেলেদের মাথায় এত বুদ্ধি, এগুলো ভাবাই যায় না গো। হ্যাঁ, ক্যামেরা, ভাবা যায় ওদের ঘরেতে ক্যামেরা? শোনো, তুমি ওদেরকে চেনো না, বুঝতে পেরেছো? ওরা এক একটা যন্ত্র পিস একবারে। তুমি যা ভাবো, তার থেকে 2 কদম ওরা আগে চলে। ওদেরকে ধরা খুবই মুশকিল। অত সহজ? কিছু তো একটা ব্যবস্থা করতে হবে ওদের। দেখুন, আমি তো ভালো একটা বুদ্ধি দিলাম, আপনি গিয়ে ওদের সাথে ভালোভাবে কথা বলে জিনিসটা মিটমাট করে নিন, নাহলে কিন্তু খুব খারাপ হবে। কি বললেন? ওই গন্ডমূর্খ, ওই নেংটি ইঁদুর, ওদের আমরা ক্ষমা চাইবো? ওদের কাছে কথা বলবো? ওদেরকে এই গ্রাম থেকে তাড়ানোর জন্য আমরা প্ল্যান করছি, আর আপনি আমাদেরকে এইসব কথা বলছেন? দেখো, আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছি, বুঝতে পেরেছো? ওদের কাছে কথা বলে ক্ষমা চেয়ে যেরকম হোক ব্যাপারটা সাল্টে নাও, নাহলে কিন্তু এই ব্যাপারটা অনেক দূর এগিয়ে যাবে। আহ, অত সহজ? জানে না তো আমি কি জিনিস। আমার নাম নারকেল বেগম। কটকটি জানে? কটকটি বলতো। হ্যাঁ, আমি যতক্ষণ আছি আমার নাম কটকটি। অত সহজে নাকি নাকালে আমি গায়ে হাত দিতে দেবো আমি? এটা কিন্তু ঠিক। ওদের মাথায় কিন্তু বিশাল বুদ্ধি, বুঝতে পেরেছেন? ওরা সবাই মিলে একসাথে প্ল্যান করছে, আর আমরা এদিকে দু একজন মিলে করছি। জিনিসটা ঠিক হচ্ছে না গো। আছে আছে, কটকটির মতো মাল্টি মিলিয়ন, বুঝতে পেরেছো? কটকটি মাথা থেকে এমন একটা বুদ্ধি বেরোবে না, ওরা এই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হবে। দেখো, কটকটি ভাই কি যে করবেন আমি তো জানি না, তবে আমার চাকরি তো আমি বাঁচাতেই যাচ্ছি। আমি আর পারবো না আপনার সাথে থাকতে। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমার হাতে অন্য দারাগবাবু আছে, বুঝতে পেরেছেন? ওদের সাহায্য নিতে হবে, এর দ্বারা কাজ হবে না আর। হ্যাঁ, এবার দারোগা বুড়ো বলে কিনা ও যে কাজ ছেড়ে দেয়, ওই কাজ অন্য কেউ করতে পারবে কিনা। তাই নাকি? ঠিক আছে, দেখে নেবেন আমি কটকটি এই কাজটা করতে পারি কি পারি না। হ্যাঁ, দেখবো তুমি কিরম ভাবে এই কাজটা করতে পারো। এই দেখ দারোগা, তোকে আমি দেখাবো। দাঁড়া, তুই বললি তো, তোকে খুব শিগগিরই খবর দেবো আমি।
আমি তো বলেছি আমিও দেখতে চাই আপনি ওদেরকে কিরকম শাস্তি দেন, একটু পারলে আমার দিক দিয়েও দেবেন, সেটাই দেখবো আমি। কি আর বলবো, আপনি যা করার তো সেটা করেই দিয়েছেন। আপনি এখান থেকে শুধু শুধু দাঁড়িয়ে আছেন, যান চলে যান। আপনি তো নাকাল বেগমের নাম নিয়েই নিয়েছেন। আমি আগেও বলেছি এখনো বলছি, নাম আমাকে নিতেই হচ্ছে বাধ্য হয়ে, নাহলে আমার চাকরি থাকতো না। এটা তো ঠিকই, ওরাও তো খবর পেয়ে গেছে এতক্ষণে, এবার ওরা যে কি করবে। দেখুন ম্যাডাম, আমি ভালো কথাই বলছি, আপনি শোনেন কথাটা, নাহলে কিন্তু আপনার কপালে নিজেরই দুঃখ আসবে। এই কটকটি, আমি তোর জন্য অপেক্ষা করছি। বল, এই ঝামেলা থেকে কি করে বেরোতে পারি, নাহলে কিন্তু আমার সামনে এমএলএ আর হওয়া হবে না। এরকম করে আমাকে লোকের সামনে ভালো থাকতে হবে, নাহলে লোকেরা আমাকে কেউ ভোট দেবে না। বুঝতে পেরেছো? দেখুন ম্যাডাম, যেরকম হোক করে আপনাকে ওদের গ্রাম থেকে বের করতেই হবে, বুঝতে পেরেছেন? নাহলে ভোটে যেতে ভুলে যান, আপনার জীবন পুরো অন্ধকার, কিচ্ছু করার নেই। আরে আমি তো তোর সাথেই বসে আছি, ওই জন্য তোকে ডাক করালাম। তুই কিছু বুদ্ধি দে। আমার মাথায় সেরকম বুদ্ধি হচ্ছে না, বুঝতে পেরেছিস? আমার বয়স হয়ে গেছে তো, আর বুদ্ধি টুদ্ধি নেই। এই কদম, তোকে কি বললাম? তুই যা, তুই তো কটকটিকে ডেকে নিয়ে চলে এসেছিস, ঠিক আছে। এবার যা, ওই বুড়োকে কিডন্যাপ করে নিয়ে আয় এখানে। বলছি ম্যাডাম, আমি একটা উকিল হয়ে ওদেরকে কিডন্যাপ করবো, এটা একটা বাজে কেস হয়ে যাবে না? যেটা বলছিস সেটা তুই করবি, বুঝতে পেরেছিস? তোকে অত উকিল উকিল ভাবতে হবে না। বলছি, আমি তো এমএলএর সাথে কথা বলতে গিয়ে ভেবেছিলাম যে বুড়োটাকে কিডন্যাপ করে নেবে, তারপর দেখলাম বুড়োটা রয়েছে ওখানে, তাহলে আমি কি বুড়োটাকে নিয়ে আসবো? যেরকম যেরকম বলেছিস তুই সেরকম সেরকম করবি, বুঝতে পেরেছিস? আম গাছের তলায় উঠে থাকবি তারপর আমি দেখছি যা করার দিক দিয়ে। আসলে ম্যাডাম, আমি বুঝতে পারি না, আপনি কোনো কাজ করতে গেলে সেই কাজের ফাঁসটা আগে আমার গলায় ঝরে কেন? তোমার তো বিশাল বুদ্ধি, তাই জন্যে তাই জন্য তোমার সাথে ওরকমই হয়, বুঝতে পেরেছো? কাজটা অনেক সোজা হয়ে যাবে নইলে। আপনি তো আমাকে নিজের সিকিউরিটি গার্ড হিসেবে বানিয়ে রেখেছেন এই বাড়িতে। ওকে আমি যেটুকু বলেছি তুই সেটুকুই করবি, বুঝতে পেরেছিস? আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। যাও, গিয়ে ওই বুড়োকে তুলে নিয়ে এসো। ওহ, একটা জ্বালা মিটছে না, আর একটা জ্বালা, আর পারছি না সহ্য করতে। এই শালা কটকটি, এদের নিয়ে কি করা যায় বল দেখিনি। এরা তো আমার জীবনটাকে পুরো একদম কান্দাই দিচ্ছে। আসলে ম্যাডাম, ওদের যত ট্যালেন্ট ওই পাদুর মাথায় আছে, বুঝতে পেরেছেন? পাদুর কথা এরা ওঠা বসা করে, পাদু যা যা বলে এরা তাই তাই করে, নাহলে ওদের অত ক্ষমতা নেই। আমি তো এটাই বুঝতে পারি না, ওদের মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে, হ্যাঁ? এত চালাক কি করে হয় ওরা? ওরা কি পৃথিবীর মানুষ না নাকি? আমি তো সামান্য সামান্য কথাই ভুলে যাই। আমি ম্যাডাম বুঝতে পারি না, এরা কারা? হ্যাঁ, এরা কি মানুষ না অন্য কিছু? এত তাড়াতাড়ি এত ওদের মাথায় বুদ্ধি চলে কি করে? আমার থেকেও এরা এক কদম আগে যাচ্ছে মনে হচ্ছে। দেখুন ম্যাডাম, যাই হয়ে যাক, এই গ্রাম থেকে কিন্তু ওদের আপনাকে বের করতেই হবে এরপর, নাহলে কিন্তু আপনার এমএলএ হওয়া মুশকিল আছে। একবার যদি আপনার এই মান সম্মান শেষ হয়ে গেছে, তাহলে আপনার ভোটে দাঁড়ানো হলো না। জানি রে জানি, আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে। এমএলএ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এত টেনশনে মাথায় বুদ্ধি কাজ করে না, কি যে করি কি জানে। দেখ, আমি যেরকম বললাম সেরকম কাজটা কর, বুঝতে পেরেছিস? আমি শুধু বলে দেবো, তাহলে দেখবি সব সমাধান হয়ে গেছে। না মা, তুমি বুঝছো না, ওরা খুব রেগে আছে, বুঝতে পেরেছো? ওরা কোনো মতেই কোনো কথা শুনবে না কো। দেখ, আমি তো কটকটির নাম নিয়ে যা বলা বলে দেবো, বুঝতে পেরেছিস? ওই কটকটি আমাদের ভুলভাল বলেছে, তাই আমরা বুঝতে পারিনি গো। দেখো মা, তুমি বুঝতে পারছো না, ওরা কিন্তু এমনি রেগে আছে, বুঝতে পেরেছো? ওরা যদি একবার শুনে নিচ্ছে না তোমার এই কথা, ওরা আরো মাথা গরম করে বসে থাকবে। এই, অত সহজ না, বুঝতে পেরেছিস? আমি ক্ষমা চাইবো না, বারবার তোকে বলতে হবে না এক কথা। দেখো তুমি কিন্তু ওরকম করো না, বুঝতে পেরেছো? আমি তো এমএলএ মানুষ, আমার কথা একটু ভাবো, নাহলে কিন্তু গ্রাম এই কথা রটে গেলে খুব বড় মুশকিল হয়ে যাবে। দেখো, আমি শুধু একটাই কথা পারি, যেটা হচ্ছে ফোনে কথা বলতে বলে দেবো। আমি কিন্তু ওর কাছে ক্ষমা চাইতে পারবো না, কোনোদিন না। আমি কোনোদিন কারোর কাছে ছোট হয়নি গো, আর এর কাছে আমি মাথা নত করবো? কোনো মতে না। দেখো গিন্নি, ঝামেলাটা তোমার জন্য হয়েছে, বুঝতে পেরেছো? তোমাকে ক্ষমা চাইতে হবে। দেখো, আমি কোনোদিন আজ পর্যন্ত কারোর কাছে ক্ষমা চাইনি, বুঝতে পেরেছো? কথাটা মাথায় ঢুকিয়ে রাখো ভালো করে। আমাকে তুমি 22-23 বছর ধরে দেখছো। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি। তুমি কারোর কাছে ক্ষমা চাওনি গো, আর বৌমার কাছে ক্ষমা চাইবে? এটা তো হতেই পারে না। না মা, তুমি দয়া করে ওকে ক্ষমা চেয়ে নাও, তাহলে পরি আমার কাছে চলে আসবে। এই, তোকে তো আমি ত্যায্য পুত্র করে দিচ্ছি, তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? যা, বেরিয়ে যা, আমি ক্ষমা চাইবো না বলেছি তো। প্লিজ মা, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমার জন্য একবার ক্ষমা চেয়ে নাও। সালা, তোকে কত বলেছি না, তুই এরকম প্যান প্যান করে কাঁদবি না গো। হ্যাঁ, তুই না আমার ছেলে, তোর একটা না 10টা বিয়ে দেবো আমি। চল, আমি অন্য কিছু যা বলবি তাই করে দেবো, বুঝতে পেরেছিস? কিন্তু আমি এখন ক্ষমা চাইতে পাবো না কারোর কাছে। আমার পরি যে আমাকে ছেড়ে চলে যাবে মা, ও তো আমার কাছে আসবে না কোনোদিন। চ্যাটের ভালোবাসা তোমার, চ্যাটের পড়ি তোমার, কি আর বলবো। ও ছেড়ে, ও দেবী নিজেই চলে আসবে, যখন দেবী তেল মাখাতে বন্ধ করে দিবি, ও দেবী ঠিক চলে আসবে বাড়িতে। আমার তো মনে হচ্ছে ওরা আসবে না। শোন, তুই আমার কথাটা শোন, বুঝতে পারলি? ওদেরকে ছেড়ে দে, ওদেরকে ফোন ফোন করিস না গো। ওরা দেখবি যখন দেখবি তুই কিছু খোঁজ খবর নিচ্ছিস না, ওরা তখন নিজেরাই তোর কাছে চলে আসবে, তোর কাছে খোঁজ খবর নেওয়ার জন্য, বুঝতে পেরেছিস? যদি ওরা খোঁজ খবর না নেয়? নাহলে তো আরো ভালো, কোনো ব্যাপার নয়। তুই পরীকে ভুলে যা, ওর থেকে অনেক ভালো মেয়ে আমার হাতে আছে। তুমি ওরকম কেন বলছো? ছেলেটা মনে অবস্থাটা একটু বোঝো, ও তোকে ভালোবাসে। দেখো, পোড়ামুখো মিনছে, ভালোবাসার কথা বলছে। আমি যা বলা বলে দিচ্ছি একবার, বারবার সে কথা বলতে পারবো না।
গিন্নি তুমি ছেলেটা সংসারটাকে এরকম ভেঙে দেবা? মানে তো কি, হ্যাঁ? ও ছেলে না থাকাই ভালো, ওর ছেলে সংসার করে লাভ কি, যখন আমাদের সম্মান করতে পারে না, লোকের সামনে মাথা নত করতে পারে। আমার কি এই দিন এসছে নাকি যাকে আমি বউয়ের পা ধরে ক্ষমা চাইবো? ছি, এরকম ছেলেকে ত্যায্য পুত্র করে দিয়েছি। কিচ্ছু ভুল করিনি, ভালো করেছি, ঘরে থাকার চেয়ে না থাকা ভালো। এত এইটুকু ব্যাপারকে তুমি কত বড় ব্যাপার করে বলে দিলে, কি আর বলবো তোমায়। দেখো, তুমি কিন্তু ঘন কথা বলো না। তোমার কি ইচ্ছা হয়েছে তোমাকে ডিভোর্স নেবার? দেবো তোমাকে ডিভোর্স। আমার কাছে এখন অনেক টাকা, আমি কাউকে না হলেও চলবে, বুঝতে পেরেছো? টাকা ফেলবো, লোক চলে আসবে, তোমাদের মতো লোকজনকে পায়ের তলায় রেখে দেবো, বুঝতে পেরেছো? আমার কোনো দরকার নেই সব স্বামী বর ছেলের। তোমার যদি মনে হয় যে আমি একটু বেশি কথা বলছি, তাহলে ঘর থেকে বেরিয়ে যাও। দেখো তুমি কিন্তু এটা ঠিক করছো না, হ্যাঁ? এখন টাকাটা পেয়ে আমাদেরকে তোমরা গরম মারছো, আমাদেরকে ভুলে যাচ্ছ, তাই তো? কি বললি? ভুলে যাচ্ছি তোকে? দেখবি তো মজা দেখাবো এক্ষুনি। না 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 না, মজা তোমায় দেখাতে হবে না বাবা। আমি এমনি ভুল করে বলে ফেলেছি। দাঁড়া না, দাঁড়া, তোকে একবারে ভোটে হারাই, তারপর তোর টুটির অবস্থা আমি দেখাচ্ছি কি করছি, দাঁড়া। পরের বার তোকে কে এমএলএ বানায় সেটা আমিও দেখছি। অত সহজ না, অত সহজ না। আমি থাকতে তুমি কখনো এমএলএ ভোটে জিততে পারবে না, বুঝতে পেরেছো? তুই টেনশন নিচ্ছিস কেন? তো আমি তো বলেছি তোর সাথে কি করতে হবে সেটা আমার জানা আছে। কি সত্যি? আমি ভাবলাম তুমি ইয়ার্কি মারছো গিন্নি। আমাকে তুমি সত্যি মেরে দেবে? হ্যাঁ, মেরে দেবো, কি আছে, আমার কোনো ওই ব্যাপার নেই। আমাকে মেরে তুমি বাঁচতে পারবে না কো? এমএলএ কে মেরে তো আমি এমএলএ হয়ে যাব, তারপর দেখছি কি আমার কি করে। আরে বাবা, তুই এখানে দাঁড়িয়ে থাকিস না, তোকে যেটা বলেছি ওটাই করে দেখ একবার। যদি পরিবেশ রাজি হয়ে যায় তাহলে ভালোই হবে, বুঝতে পেরেছিস? ফোনটা লাগিয়ে ভিডিও কলে কথা বলি একদম। তুই তো দেখছিস তোর চোখের সামনে তোর মায়ের মুখে ভাষা শুনছিস, আর না আমাকে মানছে না তোকে মানছে। বাবা, পরি আমার কথা রাজি হবে না, পরি কখনোই আসবে না আমার কাছে। হারামজাদা নির্বংশী, তোকে যে কি করে আমি মারবো, ঝেঁটা দিয়ে পিটানো দরকার তোর ভালোবাসাকে। মা, তুমি সত্যি এই জিনিসটা একদম খারাপ করলে, ঠিক করলে না। বউয়ের গুলাম কোথাকারে, তোকে বেরোতে বলছি না ঘর থেকে, যা বেরিয়ে যা। হারামজাদা নির্বংশী কোথাকার। সত্যি মা, তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলে আমি স্বপ্নেও ভাবিনি। খারাপ ভাবে দেখেছিস কি? তুই বেরো এখান থেকে, তুই আমাকে কি কথা বলছিস, হ্যাঁ? আমাকে লোকের কাছে ক্ষমা চাইতে বলছিস? এদিকে কটকটিটা যে কি করতে গেল কিছুই বুঝতে পারলাম না, এখনো অব্দি কোনো খবর এলো না। সত্যি, তবে কটকটি না এলে সেটা কিছু জানাই যাচ্ছে না যে নাকাল বেগমে কি কারণ হয়েছে ওকে ডাকে ডেকে পাঠালো এত। ওই মুচা কল নিয়ে সমস্যাটা চলছে না তো এখনো, তাই বাকে জানে। আমার তো মাথায় ঢুকছে না গো। সত্যি যদি এই লোকগুলো টাকা পয়সা চাইতে চলে আসে তাহলে তো মুশকিল হয়ে যাবে। কারণ নারকেল বেগম তো ওই রকম ধরনের মহিলা নয়, ও তো নিজেই সবকিছু সামলে নিতে পারে। তো কটকটি করে এরকম ডাকলো। যাক, গিয়ে না দেখলে তো কিছু বোঝা যাচ্ছে না গো। পায়েল, তুমি আমার সাথে এরকম প্রতারণা করলে? হারাম দাদা নির্বংশী কোথাকার, তুই কি ভেবেছিস তুই আমাকে দিয়ে টাকা পয়সা ইনকাম করিয়ে আর নিজে সুখে শান্তি থাকবি, হ্যাঁ? তারপর আমাকে লাথি মেরে তাড়িয়ে দিবি? মরেছে। পায়েল, তুমি এটা ভুল ভাবছো। আমরা তো তোমাকে তোমার জন্য এসেছিলাম, এই কিরণ তোমাকে ভালোবাসছে বলে। একবার সেলাই ঘর থেকে বেরিয়ে দেখ না, তারপর তোদের এমন কারেন্টটাও লাগবে না, এখানেই পড়ে মরে থাকবি, কেউ টেরও পাবে না গো। হ্যাঁ ঠিক বলেছো, এদেরকে তিনটে জিনিস দিয়েছো, বিরিয়ানি খেয়ে মরুক, নয়তো বাংলা খেয়ে মরুক, নয়তো কারেন্ট শট খেয়ে মরুক, ওদের যেটা ইচ্ছে চায় সেটা করুক। দেখ, ওরা যদি ভালো বোঝে তাহলে ওই টিকিট নিয়ে ওরা বাড়ি ফিরে যাবে, আর যদি মনে করে না তাহলে ওই বিষ খেয়ে এখানেই মরে পড়ে থাকবে। তো পাইলে এরকম কথা বলছো কেন, হ্যাঁ? পায়েল, পায়েল, আমরা কি করেছিলাম? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম, তা তুমি আমার সাথে এরকম ভাবে ইয়ে করলে? পায়েল, তুমি বলেছিলে এরকম করতে, হ্যাঁ, তোমার বরকে? হ্যাঁ, পায়েলই তো আমাকে বলেছে। তুই ফোন করে বল এবার, 5 লাখ দাও, 10 লাখ দাও, বল এবার এই কথাগুলো। পায়েল, এরকম ভাবে তুমি আমার সাথে কি বলছে, হ্যাঁ, তোমার বর এগুলো? হারামজাদাগুলো, তোরা মরবি দাঁড়া। তোরা আমাকে কি ভেবেছিলিস যে আমাকে হাত করে তুই আমার বড় থেকে টাকা ইনকাম করবি, তাই তো? অত সহজ নাকি, হ্যাঁ? অত সহজে তোদের ছেড়ে দেবো? আমরা তোকে এখানে ডাক করেছি কি করতে? তোদের পেছনে অবস্থা আমি খারাপ করে দেবো, দাঁড়া। তোদের দেখ এবং কি মজা দেখাই এখানে তোদের। মমিন, এবার কি করবো রে? কি হবে রে আমাদের সাথে? দেখ, আমি তো বলেইছিলাম, আমার সামনে থেকে কালো বিড়াল গেছিল, তোকে তো বললাম আমাদের আশাটা না ঠিক হয়নি, বুঝতে পারলি? এসে আমরা ফেসে গেলাম এরকম ভাবে। পায়েল, আমাকে কিরম ভাবে ফাঁসিয়ে দিল দেখ, হ্যাঁ? আমাকে বলছে কিনা বিষ খেয়ে মরতে। তুই পায়েল পায়েল ছাড় তো, পায়েল আর তোর নেই, বুঝতে পেরেছিস? এখন আমাদের প্রাণে বাঁচতে হবে এখান থেকে, কি করে বেরোবো সেটা জিজ্ঞেস কর। পায়েল, আমাদের ছেড়ে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমরা চলে যাচ্ছি, আর আসবো না কোনোদিন। হারামজাদাগুলো, তোদের ব্যাগে যে টিকিটটা দেওয়া আছে ওটা কালকে সকালবেলা নিয়ে চলে যাবে এখান থেকে, বুঝতে পেরেছিস? তাহলে ভালো হবে। কিন্তু আমাদের বিরিয়ানি বাংলা দিয়ে গেছো, এইগুলো আমরা কি করে খাবো? আমরা খেতে তো মরে যাবো। খিদে পেয়েছে তাহলে খেয়ে নাও, বুঝতে পেরেছো? না খেয়ে থাকতে পারবে না তোমরা, আমি জানি। আমি তো খাবো না কোনো মতে, আমি বাবার একমাত্র ছেলে, আমি তো থেকেই যাবো। একদিন কেন, 2-3 দিনও না খেয়ে থাকতে পারবো আমি। আমি তো কোনো মতে এই এত তাড়াতাড়ি আমি যাবো না গো। আমি বিরিয়ানি বাংলা সব ছুঁড়ে ফেলে দিয়েছি, ওসব আমি খাবো না গো, কোনো দরকার নেই। কিরণ খেলে খেতে পারে। দেখ কেমন মজা লাগে এবার এই যন্ত্রণার মধ্যে ফেসে। হারামজাদা নির্বংশী, এবার দেখ এই বেদনা যন্ত্রণা তোদেরকে কেমন মেরে ফেলে। তোরা এই ঘরের মধ্যেই মরে পড়ে থাকবি, দেখ। ঘরের এই চারপাশে কারেন্ট দেওয়া মায়েটা কি, হ্যাঁ? আমাদের তো ঘর থেকে বেরোতে দরজা বন্ধ করে দিলেই হতো, আমরা তো বেরোতেই পারতাম না গো। তো ঘরের চারপাশে কারেন্ট দিচ্ছেন কেন? তুই কি ভেবেছিলিস, হ্যাঁ, এই একটা ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টের সাথে পাঙ্গা নিবি আর তোকে কি এমনি ছেড়ে দেবো? দেখ না এবার কি করি তোর সাথে আমি।
সত্যি আমাদের কাছে শেষ মনে হচ্ছে রে কিরণ। কিন্তু কি করবো কিছু বুঝে পাচ্ছি না কি করবো। ওদের কথা বলতেই হবে না, বুঝতে পেরেছিস? তোরা এখানে না খেয়ে শুয়ে পড়, কাল সকাল হবে ট্রেনের টিকিটটা নিবি আর ট্রেনটা ধরে চুপচাপ বেরিয়ে যাবি, বুঝতে পেরেছিস? তার জন্যই বলছি বেশি চিল্লাস না তোরা, এখানে চুপ করে বসে শুয়ে পড়। আমরা দেখতে এলাম, চলো এবার আমরা নিজেরা চলে যাচ্ছি নিজেদের ঘরে, তোরা এখানে পড়ে মর মর। পায়েল, আমাকে এরকম বেদনা যন্ত্রণা দিও না তুমি, আমি নিতে পারবো না। তো বলেইছিলাম তোর গার্লফ্রেন্ড বিয়ে হয়ে গেছে মানে তোর গার্লফ্রেন্ড নেই আর, বুঝতে পেরেছিস? তুই শুনছিলিস না, বললি যে ওকে নিয়ে পালাবি, নে এবার বস ঠেলা। ওর সাথেই আমি এখানে এসে ফেসে গেলাম রে, আমার জীবনটা শেষ করে ফেললাম আমি, আমার জীবনে আর কিছু রইলো না করে। এখন কি করবো কিছুই তো বুঝতে পারছি না। পায়েল চলো আমরা আমাদের বেডরুমে চলে যাই, চলো এটা থাক পড়ে এখানে। হ্যাঁ চলো দেখছি। পায়েল, আমাকে ছেড়ে যেও না পায়েল, আমাকে ছেড়ে যেও না। তোর পাল চলে গেছে রে, তোর পাল চলে গেছে, ওকে আর ডেকে লাভ নেই। এখন ভাব আমরা কি করবো এখানে, চুপ করে থাক, আর বেশি সময় নেই সকাল হতে, বুঝতে পারলি? নলে অনেক শরীরে কষ্ট হবে, দাঁড়া সকালটা হলেই বেরিয়ে যাবো খুনি। করবো, আমি যে সারা রাত খেতে পাইনি গো, অনেক খিদে পেয়েছে তো। তাহলে নে খা, একটুখানি বিরিয়ানি খেয়ে নে। মাথা খারাপ নাকি? তা বিরিয়ানি খেয়ে মরি নাকি আমি? আমি খাবো না। সত্যি তোকে পায়েল কি শাস্তি দিল, হ্যাঁ এখানে ডেকে এনে তোকে শাস্তি দিল, মানে এটা ভাবা যায়? মানে কি ধরনের মেয়ে ও? আমার এত কান্না পাচ্ছে, আমি চোখের জলটাও ফেলতে পারছি না গো। রে চোখের জল ফেলিস না, চারধারে কারেন্ট দেওয়া আছে, যাই না, মেঝেতেও হয়তো কারেন্ট দেওয়া আছে।